হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পরে আজকে চলেছি নতুন একটি জার্নিতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। আমরা চলেছি কোথায় জানেন? নবদ্বীপ। থাম্বনেল ও ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতেই পারবেন। তাও বলে দিলাম, আমরা আজকে নবদ্বীপে ঘুরতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ব্লগটি দেখবেন। রাধে রাধে বন্ধুরা, তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। তো অনেক দিন পরে আবার বাইক রাইড করে আমরা যেতে চলেছি। তো আপনারাও সঙ্গে থাকুন, আমাদের সঙ্গের সঙ্গী হন। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা তো বেরিয়ে গেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই সব আপডেট দিতে থাকবো। আমরা এখন আসাম রোড দিয়ে যেতে চলেছি। সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখন বাজে 11টা 4, আমরা এখন আসাম রোডে আছি। তো একটু বেরোতে দেরি হয়ে গেছে আমাদের, সকালের কুয়াশা ছিল খুব, তাই আমরা বেরোতে পারিনি। তো কটার মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি অবশ্যই জানাবো বন্ধুরা। সাথে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। অনেকদিন পর বেরিয়ে অসাধারণ লাগছে বন্ধুরা, কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না, দারুণ লাগছে। খুব এক্সাইটেড আমি, অনেকদিন পর বেরিয়ে আমার তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা সাথে থাকো, তোমরাও দেখতে থাকো, আমার সঙ্গে এনজয় করো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। খুব সবুজ অরণ্যে সকাল সকাল হারিয়ে গেছি, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ফুল ফুটে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। সর্ষের বাগান বন্ধুরা দেখুন। কত গাড়ি বন্ধুরা দেখুন, এখানে গাড়ির জ্যাম লেগেছে।
এসব দেখা যেত, অপরূপ সুন্দর। তো বন্ধুরা দেখুন, এই জায়গাটা একটু দাঁড়িয়েছি আমরা, খুব ভালো লাগছে, অনেকক্ষণ গাড়ি চলছে, তো গাড়িটাও একটু রেস্ট দেওয়া দরকার। তো গাড়িটাও একটু রেস্ট নিচ্ছে, আমরাও একটু রেস্ট নিচ্ছি, দাঁড়ালাম এই জায়গাটা, খুব ভালো লাগছে। চারদিকটা অপরূপ সুন্দর, চারদিকে খালি ফাঁকা জমির মাঠ, সব জমিতে চাষ হচ্ছে, খুবই সুন্দর। খুব সুন্দর জায়গাটি দেখুন বন্ধুরা। পা ধরে গেছে বলছে, তাই একটু আমরা হাঁটাহাঁটি করছি, দাঁড়িয়েছি এখানে। খুবই সুন্দর জায়গাটি, অপরূপ সুন্দর মনোরম পরিবেশ। আমরা যে প্রথম বাইকে করে নবদ্বীপে যাচ্ছি। এই নবদ্বীপে আমাদের বাড়ির কাছে, কিন্তু আমরা আসতে পারিনি। এই অনেকদিন আসবো করে আসা হয়নি, চেষ্টা করলাম অনেকদিন পর, তাই কিছু হাতে রবিবারের দিনকে সময় করে আজকে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধাম ঘোরার জন্য। তো সকল বন্ধুদের, নবদ্বীপের বাসীদের সবাইকে জানাই রাধে রাধে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন। তো বন্ধুরা এই দোকান থেকে আমরা এখন টিফিন করেছি, টিফিন করে এখন বেরিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। আমার মতো মিষ্টি পেয়ে জানাবেন তাহলে। একটা বাড়ি হতো, খুব সুন্দর জায়গাটা। সমুদ্রগড় বাজার আমরা এখন আছি। বন্ধুরা ফাইনালি আমরা নবদ্বীপে ঢোকার রাস্তায় এসে পড়েছি, নবদ্বীপে ঢুকে গেছি। যত এগোচ্ছে এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি পৌঁছতে পারবো শুধু মনে হচ্ছে। কখন যাবো, কখন মন্দির দর্শন করবো, ঠাকুর দর্শন করবো। তো অবশ্যই বন্ধুরা সাথে থাকুন, অবশ্যই দর্শন করাবো ঠাকুরের, আমরা নিজেরাও দর্শন করবো, বন্ধুদেরও দর্শন করাবো। তো সাথে থাকুন, স্কিপ করবেন না, পুরো ব্লগটি দেখবেন, স্কিপ করলেই মিস করবেন, একদম স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখুন। আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক, সাথে থাকুন।
আবার হাতটা দেখাও, আবার হাতটা দেখাও। তো ফাইনালি নবদ্বীপ ধাম তো চলে আসলাম বন্ধুরা, খুবই ভালো লাগছে। তো এই যে মন্দির দেখুন, এটি একটি মন্দিরে এসে আমরা পৌঁছেছি। পোড়ামাতলা এখনো পৌঁছাতে পারিনি, তো বন্ধুদের দর্শন করাচ্ছি। দেখুন শ্রীধাম পরিক্রমা। বন্ধুরা, আমরা নরহরির তরণ আমরা প্রবেশ করলাম। তো আপনাদের কেমন লাগছে নবদ্বীপবাসীদের সঙ্গে খুব যুক্ত হয়ে খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম আমরা নবদ্বীপে এসে পৌঁছালাম। তো আপনারা অবশ্যই দেখবেন ব্লগটি কেমন হচ্ছে, অবশ্যই জানাবেন। আর সঙ্গে আছে আমার স্ত্রী শিলা দাস। তো আমি শিলা দাস, তো নবদ্বীপে পৌঁছে গেছি। সবাই সকল বন্ধুকে জানাচ্ছি রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা ব্লগটি দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন, চলুন মন্দির দর্শন করা যাক। আমরা এখন ঢুকছি নাট মন্দিরে। তো অসাধারণ নাট মন্দিরটি দেখে মন শান্তি হয়ে যাচ্ছে। কি অসাধারণ রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা, নানান রকম চিত্রকলা রয়েছে উপরে। অনুষ্ঠান হয়েছে কিছুদিন আগে, সাজানো আছে, খুব সুন্দর সাজানো আছে বন্ধুরা দেখুন। আমাদের একটু লেট হয়ে গেল, যার জন্য সব ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো মন্দিরের গর্ভগৃহে যিনি রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও গৌরনিতাই ও রাধাকৃষ্ণ বিরাজমান করছেন। তো আশপাশটা ঘুরে দেখছি, কেমন লাগে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ মহানাম চলছে। এখানে ভোগ খাওয়া চলছে। মন্দিরটিতে দেখছেন অসাধারণ লাগছে। গর্ভগৃহতে শ্রী রাধা মাধব ও রাধারানী রয়েছেন। তো দেয়ালে মহানাম লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে হরে। এই মন্দিরটা দেখা হয়ে গেল। তো ভোগ নিবেদনের পরে এখন বন্ধ হয়েছে, তাই আপনাদের বিগ্রহ দেখাতে পেলাম না। তাহলে চলুন নেক্সট মন্দিরে যাওয়া যাক। তো বন্ধুরা এই মন্দিরটি দেখা হয়ে গেল, এখন আমরা পরমাতলার মন্দির দিকে যাচ্ছি। এখন দর্শন করাতে পারলাম না, কারণ দুপুরের টাইম, ভোগ আরতি হয়ে গেছে।
বন্ধুরা কি সুবিশাল এই বটবৃক্ষ রয়েছে। এখন পোড়ামায়ের তলার উদ্দেশ্যে যাচ্ছি। বলো। তো জয় মা, সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আমরা পোড়ামাতলে এসে পৌঁছেছি, সঙ্গে থাকুন, দেখুন, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা মালা কিনে নিলাম, দেওয়া যাক। আমি ওটা তো ফেলে দেবো, ওটাও তো ফেলে দেবো। তুমি ধরছো না কেন? 10 টাকা জমা দাও, জমা দাও। ভিতরে ফাঁকা ছিল তো। ঘন্টার ধ্বনি। বন্ধুরা, এই পোড়ামাতলায় প্রচণ্ড পরিমাণে দর্শনার্থী প্রত্যেক দিন হয়ে থাকে, তাই খুব অসুবিধা হচ্ছিল। যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। জয় মা পোড়ামাতলার জয়। সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এইটুখানি মায়ের কাছে চাই। বলো, তখন হয়নি। বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলুন মন্দিরটায় প্রদক্ষিণ করে নিই। জয় মা পোড়ামাতলার জয়। সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করি মায়ের কাছে। চলুন আসুন তাহলে ঘুরে দেখা যাক। আমি নিয়ে আসছি।
বাজলে আসতে হয়? তাহলে কি করে চিনবো কোনটা আগে? বন্ধুরা, আমরা চলে এলাম সোনার গৌড় দেখতে। তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সোনার গৌরাঙ্গ মন্দির প্রদর্শন দেখলাম, ঠাকুর দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন, আর কী কী মন্দির আছে আমরা দেখি, আপনারাও দেখুন, সাথে থাকুন। ব্লগটি স্কিপ করলে হবে না, অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ। অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা পার্কিং, সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে এটা পার্কিং, কোনো অসুবিধা নেই, গাড়ি রাখতে পারেন এখানে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। সেবার জন্য 10 টাকা দিলাম। বন্ধুরা চলুন। মহাপ্রভুর চরণ পদকা স্পর্শ করুন। হয়ে গেছে না, বাইরে তারপরে দেখি কি এরকম সবাই যায় চিনি হ্যাঁ তারপরে দৌড়ে যে দেখি 4-5 ঘন্টা আছে তো সব বাইরে শিষ্যরা যাদের ঘর আছে যে বাইরে ঠাকুর আমি না দেখলে
শুধু হাতায় দই সাধুরা বানা যাইতেছে। আরো কৃষ্ণ প্রাচীন মায়া পুষো না প্রাচীন মা যাবেন কোথায় জন্মস্থান ভালো আছেন তো? গায়ের মধ্যে রাখছি ফোনটা না জয় রাধে, হরে কৃষ্ণ। আজকে আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, সেই বিখ্যাত নিমতলা, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। তো চলুন দেখা যাক। এই সুবিশাল বিখ্যাত সেই নিম বৃক্ষ রয়েছে এখনো জীবিত অবস্থায়। তো বহু বছরের এই পুরনো এই নিম গাছটি, অবশ্যই ভালো লাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, মহাপ্রভুর জয়। সব কাজ চলছে মনে হচ্ছে, মন্দিরগুলোর কাজ চলছে বন্ধুরা। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সেই সচিমাতা প্রাঙ্গণ, এটা মানে উঠোন, এইখানে সচিমাতা থাকতেন। তা পাশে মূর্তি খুব অসাধারণ লাগছে। এই হচ্ছে সেই বিশাল নিম গাছ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রথমে ভয় পেয়েছি, যে হাত জোট করছি সেই লাগছে। তা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই বৃক্ষ রয়েছে, যে শ্রী নিমাই চন্দ্র জন্মের সাক্ষী। বহু বছরকার পুরনো, কয়েক বিংশ শতাব্দী ধরে এই নিম বৃক্ষটি রয়েছে।
তো দর্শন করুন, অবশ্যই ভালো লাগবে, সবার মনস্কামনা পূর্ণ করুন। তাহলে এই পাশেই রয়েছে গার্ডেন পাড়া। এখানে গোমাতা রয়েছে, আর নিচে ছোটো ছোটো খরগোশ রয়েছে, ময়ূর রয়েছে দুপাটে দুটো। অসাধারণ পরিবেশ। তুলসী মন্ত্রটা অসাধারণ রয়েছে। দূর দূরান্ত থেকে সব দর্শনার্থীরা এসে ভিড় করেন। কি অসাধারণ পরিবেশটি। জয় নিতাই গৌরাঙ্গ। তো মহাপ্রভুর আশ্রমে চলে এসেছি, এখানে জন্মস্থানে এই জায়গাটা ধন্য মনে হচ্ছে। তো আপনারাও সঙ্গে থাকুন, আমার সঙ্গী হন। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টের দ্বারা জানাবেন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, শিলা প্রতিনিধির ব্লগের সাথে সবসময় জুড়ে থাকুন। মানে কি বলবো, মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, আমার তো এত ভালো লাগছে দেখতে। তো আপনারাও থাকুন, সঙ্গে থাকেন, দেখতে থাকুন। চলুন ভেতরটা আরো চারদিকটা কি আছে পরিবেশটা দেখি। চলুন ঘুরতে থাকি। তো হরে কৃষ্ণ, জয় রাধে। রাধে রাধে। তো আমরা চলে এলাম বর্তমানে এখানে জল মন্দিরে উপস্থিত হয়েছি। আশেপাশটা দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ব্লগটির সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আর শিলায় প্রসেনজিতের সঙ্গে সবসময় সঙ্গে থাকবেন। শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে সবসময় জুড়ে থাকুন আঠার মতো। খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, জলের মাঝখানে একটি মন্দির, খুব ভালো লাগছে দেখতে। লাল গোলফিশ, রেড কালার গোলফিশ, এই যেখানটা একটা হচ্ছে, এই দেখো, এই তলায় পাক হয়ে গেছে, তো ওই জন্য মাছগুলো দেখা যাচ্ছে না বন্ধুরা, তাই আপনাদের দেখাতে পারলাম না। আর কেমন লাগছে আপনাদের এই মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, ওখানে নাকি হরিণ আছে, তো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখতে থাকুন। আমাদের পুরনো বন্ধুরা হয়তো আমাদের যদি ব্লগ দেখে থাকেন পুরীতে, অবশ্যই স্পিড বোটে আমাদের ভাসিয়ে দিয়েছিল আপনাদের শিলা দিদি ভাইকে। তা এখানে তো আর ঢেউ নেই, তা এইখানে এই জলের মধ্যে একটি ময়ূরপঙ্খী রয়েছে। তা এখানকার যিনি পূজা অর্চনা করে তিনি যাতায়াত করেন। সকাল হয়ে বিকেল সূর্য অস্ত চলেছে, কি অসাধারণ লাগছে। তাহলে চলুন হরিণ দেখি। এটি একটি সমাধি মন্দির। দেখুন বন্ধুরা, কত হরিণ, কত পাতা খাচ্ছে, খেতে খেতে একদম পাতার মধ্যে রয়েছে। Oh no! সুন্দর লাগছে দেখুন, কি কিউট লাগছে। কালো কালারের, কিন্তু কালো দেখিনি, সাদাই দেখেছি। এটা আবার কেমন ম্যাশ কালার, সেই কালার সাদা। এখানে আরো আছে সাদা। বন্ধুরা, হরিণগুলো কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। আপনারা দেখুন ভিডিওটি, খুব ভালো লাগছে।
প্রবেশের জন্য এখন গুহা পথ দিয়ে আমরা প্রবেশ করছি। তো আমরা ফাইনালি গুহার মধ্যে এন্ট্রি করে ফেলেছি, এখন ঢুকছে। কি অসাধারণ লাগছে দৃশ্যটি। দেখুন বন্ধুরা, মাছ এখানে জলাশয় করা রয়েছে। মানসিক শান্তি পেতে হলে একবার বন্ধুরা নবদ্বীপে এসে ঘুরে যান। গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে মন শান্ত হয়ে যাবে। কি সুবিশাল গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু চিত্র তুলে ধরেছেন।
বন্ধুরা গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ যে আঙুলে করে তুলে রেখেছিল সেইটি তুলে রেখেছেন এখানে, কি অসাধারণ লাগছে। একদিকে শ্রীকৃষ্ণ রয়েছে আর একদিকে রয়েছে রাধারানী। তো বন্ধুরা মিউজিয়ামটা দেখুন, খুব ভালো লাগছে দেখতে, চারোদিকে শুধু ঠাকুর, মন ভরে যাচ্ছে দেখে। তো আপনারা দেখুন, দর্শন করুন। দেখুন ওদিকে অষ্টসখী নিয়ে জীবন মিলন আছে শ্রীকৃষ্ণ। সত্যি গুপ্ত মায়াপুর না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, কি অসাধারণ। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন কিন্তু। আর এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, একদম না। সবাই এখন তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, মন ভরে যাচ্ছে। এত বড় মহাপ্রভুকে সামনে দেখছি, দর্শন করছি, জীবন তো সার্থক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ঘরে না বসে থেকে ঝটপট চলে আসো, আশা করি খুব ভালো লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে দেখে। চলে আসো সকলে। এই মধুর বৃন্দাবনে একবার এসে অবশ্যই ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। আর ব্লগটি আর বেশি বড় করলাম না, অবশ্যই সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নতুন বন্ধুরা চ্যানেলে আহ্বান জানাচ্ছি, ঝটপট আসো, জয়েন করো আমার এই ছোট্ট পরিবারে, এসে থাকো, দেখো কেমন লাগছে ভিডিওগুলো। তো বলো। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। জয় রাধে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই নম, হরি বল, সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব খুব বেশি বেশি করে ভিডিও দেখুন। ধন্যবাদ, টাটা। জয় রাধে। ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় রাধে। জয় রাধে।